সব বন্ধুদের জানাই শুভ সকাল। তো কালকে রাত্রে খুব মেঘ ডাকছিল, ভাবছিলাম বৃষ্টি হবে কি না। তো যাই হোক, রাত্রে তো বৃষ্টি হয়েছে। আর আমার বৃষ্টি দেখতে খুব ভালো লাগে, আমার মনের ইচ্ছেটাও পূরণ হয়েছে। আর এখনও সকাল থেকে মানে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, বৃষ্টি ছাড়েনি। কি সুন্দর, বৃষ্টিতে সব ভিজে গেছে, গাছপালা দেখতে কি সুন্দর লাগছে। এই দেখো আজকের মেঘের অবস্থা এইরকম, মেঘ করে আছে আর তার সাথে ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। আর সারাদিন মনে হয় এইভাবেই বৃষ্টি পড়বে। বৃষ্টি আজকে তো মনে হয় ছাড়বে না। দেখো বৃষ্টি তো মনে হচ্ছে আরও বাড়তেই থাকলো, বৃষ্টি পড়ছে। আর ওইদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, রান্নাও মোটামুটি হয়ে এসেছে। এবার রান্না খাওয়া দাওয়া করে তোমাদের দাদা তো স্কুল চলে যাবে, তারপর সকাল থেকে আমার ফের কাজ শুরু হবে। কিন্তু আজকে ঠান্ডা দিনেই কাজ করতে যেন মন চায় না, তবুও ঘরের টুকিটাকি যে কাজটা আছে তো করতেই হবে। আর বৃষ্টি দেখতে কি ভালো লাগে না। দেখো পাতাগুলো একদম ধুলোতে ভর্তি হয়েছিল, বৃষ্টির জলে ধুয়ে একদম সবুজ হয়ে এসেছে। তো চলো ঘরের ভিতরে যে কাজগুলো আছে এখন সেগুলো আমি করে নিই। আজ তো মনে হয় সারাদিন বৃষ্টি পড়তেই থাকবে, বৃষ্টি মনে হয় আজকে আর বন্ধ হবে না। তো যাই হোক, অনেক দিন ধরে আশায় বসেছিলাম যে কবে বৃষ্টি হবে। অনেক দিন ধরেই বৃষ্টি হয় না, আর প্রত্যেক দিন ছাদে উঠে গাছগুলোই জল দিতে হয়। কয়েকদিন এত রৌদ্র হলো যে গাছগুলো সকাল বিকাল দুবেলাই জল দিতে হচ্ছিলো, নাহলে গাছগুলো মরে যাচ্ছিলো। যাই হোক, কালকে রাত্রে 1টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, তো তখন থেকে বৃষ্টিটা বেশ ভালো হয়েছিলো। তারপর মধ্যেখানে কমে গেছিলো, আবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। এখন সারাদিনই বৃষ্টি পড়ছে। আর সকালে তো তোমাদের বললাম বৃষ্টি দেখাতে দেখাতে যে আমার সকালেই রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে একেবারেই রান্না মানে একবারই রান্নাটা করে নিয়েছিলাম, রান্নার আর দ্বিতীয়বার কোনো ঝামেলা রাখিনি। তো যাই হোক, রান্না করে সংসারের ধোয়া মোছা যা কাজ থাকে আর কি, আজকে ঠান্ডা দিনে তোমাদের সামনে সেগুলো আর দেখানো হলো না। যাই হোক, সেই কাজগুলো তাড়াতাড়ি করে নিয়েছি। আর এদিকে স্নান সেরেও চলে এসেছি। তো এখন কয়েকটা ফুল তুলবো, তুলে একটু ঠাকুর ঘরে একটু প্রণাম করে আসবো, প্রত্যেক দিনের মতন যেরকম আমি যাই। আর সকালে পুজো হয়ে গেছে, পুজো এত বেলা অবধি আর থাকে না। এখন তো অনেক বেলা হয়ে গেছে, দুপুরও হয়ে গেছে। বেলা হয়ে গেছে বলতে এখন 11:30 পৌনে 12টা মনে হয় বাজতে চললো। তো যাই হোক, আর ওইদিকে স্নান করতে যাওয়ার আগে আমি গ্যাসের ওপরে দুধ গরম করতে বসিয়ে দিয়ে গেছি। তো দেখি দুধ গরম হয়ে গেল কি না। তারপর দুধটা বন্ধ করে নামিয়ে রেখে ওপরে ঠাকুর ঘরে একটু পুজো দিয়ে আসবো। এখানে হাঁড়ির মধ্যে দুধ গরম করতে বসিয়েছিলাম, দুটো পাত্রেই দুধ আছে। তো হাঁড়িতে আজকে সকালে দুধ দিয়ে গেছে, হাঁড়িতে মধ্যে আজকে সকালে দুধটা গরম হয়ে গেছে। আর এখানে বাটিতে বসিয়েছি, এটা কালকে রাত্রে খাওয়া হয়নি তো কিছুটা থেকে গেছে। তো এই বাটিতেও গরম করে নিলাম আলাদা আলাদা করে। দেখো গরম হয়ে গেছে, এখন এটা বন্ধ করে দিই। তো এটা গরম হয়ে গেছে, এখন এটা ঢাকা দিয়ে রেখে দিই। চলো এটা এখন ঢাকা দেওয়া থাক, আর আমি ঠাকুর ঘরে পুজোটা করে আসি। আর গাছে দেখি ফুল আছে কি না, কারণ বৃষ্টির জন্য সব ফুলগুলো সকালবেলায় পড়ে গেছিলো। একটা ফুল তুলেও নিয়েছিলাম, তো দেখি এখন গাছে আছে কিন্তু একটা ফুল যা আছে সেগুলো এখন তুলে নেব। তো এই দেখো বৃষ্টি তো পড়তেই আছে, আমি যদি এখন ফুল তুলতে যাই তো ভিজে যাবো। এই হাতের কাছেই একটা সাদা ঘিয়া জবা ফুল পেলাম, আর কয়েকটা সাদা ফুল। এই সাদা টগরগুলো দিয়ে আজকে পুজো করে নেবো। গাছে ফুল আছে কিন্তু কি এখন তো নামতে পারবো না। এই দেখো উপরে যাই দেখি। তো এই দেখো বৃষ্টি ভেজা দিন, বৃষ্টি ভেজা দিন করে রিমঝিম। এই তুই স্নান করবি না? কেমন বৃষ্টি পড়ছে দেখো, মেঘ মেঘ করে আছি, অন্ধকার করে বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি। আর এখানে আমার মাধুরীলতা ফুলের গাছটাও তাই বৃষ্টি পড়ে কেমন সবুজ হয়েছে। এই দেখো কতটা সবুজ হয়ে গেছে। আর এই মাধবীলতা ফুলের গাছটার ভেতরেও একটা টুনটুনি পাখি বাসা আছে। গাছটা বেশ ঝাঁপালো হয়ে গেছে, পাখির বাসাটা আর বৃষ্টির জলে ভিজবে না।
একটা তুলসী মন্দির আছে, তুলসী মন্দিরেও পুরো ভিজে গেছে দেখো। দেখতে দেখতে আর গাছ দেখতে দেখতে সময় কেটে যায়। আর বৃষ্টি হলে পরে তো কারেন্টের লোডশেডিং চলতেই থাকবে। তাও দেখি কারেন্ট এসছে কিনা। না, এসেছে কারেন্ট। না, আমার ছেলেকে কোথাও খুঁজে পাচ্ছি না। ও এই ঘরে আছে। আচ্ছা বেশ থাক। চান করবি আজকে? একটু বৃষ্টি হলে আর কোনোদিনই স্নান করবে না, স্নান করতেও চাইবে না। যাই, এই করতে করতে আজকের দিনটা মনে হচ্ছে কেটেই যাবে। চলো, পুজো করতে যাওয়ার সময় কত কি ভাবনা চিন্তা দেখা, সব কিছু দেখে নিয়ে তারপর যাব। অন্ধকার, সিঁড়িগুলো অন্ধকার হয়ে গেছে, মেঘ করে আছে তো, তার জন্য লাইটটা দিতেই হচ্ছে। বৃষ্টি হতে কী হয়েছে, বৃষ্টির জন্য আজকে ফুলগুলো তুলতে পারিনি, সব ভিজে আছে। সকালবেলায় এসে টবগুলো সব উল্টে পড়েছিল, হয়তো হাওয়া হয়েছিল তার জন্য সব টবগুলো উল্টে পড়েছে। সকালে সে টবগুলো সব তুলে দেওয়া হয়েছে। আর এখন বৃষ্টিতে গাছগুলো কি সুন্দর মজা করছে, বৃষ্টির জল পাচ্ছে। এই পাতাবাহারের গাছগুলো পড়ে আছে, এরা এখন জল পাচ্ছে না, এদিকে নিচে নামিয়ে দিতে হবে, তবেই বৃষ্টির জল পাবে। এখন তো নামানো যাবে না, এখন তো বৃষ্টি পড়ছে, টবগুলো নামাতে গেলেই বৃষ্টিতে যেন ভিজে যাব। তো যাই, পুজোটা করে নিই। আর এই যাবো, তোমাদের দাদা তো পুজো করে দিয়ে গেছে, কিন্তু সকাল থেকে এত বৃষ্টি পড়ছিল। আর আজকে গাছের সাদা টগর ফুলগুলো সব যেন হাওয়াতে ঝড়ের মধ্যে সব পড়ে গিয়েছে। আর এমনি তো বৃষ্টিতে আজকে ভিজে ভিজে বেশি ফুল তুলেনি, কয়েকটা জবা ফুল তুলেছে। আর এই ফুল দিয়েই আজকে ঠাকুরের ভগবানের সেবা দিয়েছে। তো চলো আমি একটু প্রদীপটা দেখিয়ে নিই ঠাকুরকে। ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ, হরি ওম নমো নারায়ণায় নমঃ। ওম শ্রীনং লক্ষ্মী দৈবেই নমঃ, ওম শ্রীনং লক্ষ্মী দৈবেই নমঃ, ওম শ্রীনং লক্ষ্মী দৈবেই নমঃ। পুজো করা হয়ে গেল, এবার নিচে। ছেলে তো আজকে স্নান করবে না, ওকে ঠান্ডা লাগছে আজকে। আমার তো স্নান হয়ে গেল, ওকে তো বলেও পারলাম না, এখন স্নান করবে না। আমি এখন নিচে যাই, গিয়ে দেখি, আবার একবার বলবো, যদি স্নান করার ইচ্ছা হয়তো করবে, নাহলে আজকে আর করবে না। একবার যদি না বলে দেয় তাহলে আর করছে না। কারেন্টটা চলে গেছিল মাত্র এলো। এই বৃষ্টি হলে কি সমস্যা, কারেন্ট চলে যাওয়া আসা করবে, লোডশেডিং শুরু হয়ে যাবে। একদিকে ভালো, একদিকে খারাপ, কী আর করা যাবে। সবসময় তো ভালো নিলে হবে না, ভালোর সঙ্গে খারাপও আছে। কারেন্ট নাই, ঘরটা কি অন্ধকার হয়ে আছে বাবা, লাইট না জ্বালালে কিছু দেখাই যাবে না। আর এখানে দেখো ড্রেসিং আয়নাটার কি অবস্থা হয়ে আছে। এইগুলো তাড়াতাড়ি করে স্নান করে এলোমেলো করে দিয়ে চলে গেছি, যেটা প্রত্যেক দিনের কাজ সেটাই আজকে করা হয়নি। আর এই আয়নার সামনে কি প্রত্যেক দিন সাজগোজ করার পর আর গোছানো হয় না। কিন্তু এইখানেই ধরো মেয়েদের কি বলবো, কিছুটা সময় আয়নার সামনে দাঁড়ালে অনেকটা সময়ই কেটে যায়। মানে প্রত্যেকটা মেয়েদের প্রিয় জায়গা হচ্ছে এই ড্রেসিং আয়নার সামনেটা।
যতটুকুই সময় পাক না কেন কাজের মধ্যে, আর সব কিছু এলোমেলো হয়ে আছে। এগুলো পরে মোছামুছি করব, কোনো রকমে এখন একটু সাজিয়ে গুজিয়ে রেখে দিলাম। এই থাকলো এখন সাজানো। আর ওইদিকে ছেলেটাকে দেখি, স্নান না করলেও গা হাত পাগুলো একটু ধোয়া মোছা করে নিই, তারপর খাওয়া দাওয়া করে নেব। এইবার খাওয়া দাওয়া করে নেব। তো এখন তো দুপুর হয়ে গেছে, 1:30-2 বাজতে চললো, এখন খেয়ে নেব। আর আজকে সকাল থেকে তো বৃষ্টির জন্য সেরকমভাবে কিছু রান্না করিনি। তো এই স্যালাড করেছি, আর এই দেখো এখানে একটা কাঁচা আম আর আলু দিয়ে টক করেছি। ভেবেছিলাম বড়ি দেবো, কিন্তু দেখলাম বড়ি শেষ হয়ে গেছে, মনেই ছিল না। তো শুধু আম আর আলু দিয়ে টক করেছি, আর করেছি চিকেন। তো এই হলো আজকে আমাদের বৃষ্টির দিনে রান্না। তো চলো এবার খাওয়া দাওয়া করে নেব। চলো এবার খাওয়া দাওয়া করে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর আজকের এই বৃষ্টি ভেজা দিনে সারাদিন শুয়ে বসে সময়টা কাটিয়ে দিলাম। সেই দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছি, আর ঘুম থেকে উঠে সন্ধেবাতি দিয়ে আবার চলে এলাম তোমাদের সামনে। আর আজকে কারেন্টের খুব লোডশেডিং চলছে। তো যাই হোক, এখন কারেন্টটা আবার এলো, কিছুক্ষণ আগে কারেন্ট ছিল না। আর আজকের ভিডিওটা সারাদিনে কেমন যেন একটু অন্ধকার ঝাপসা ঝাপসাভাবে ভিডিওটা শুরু হলো। তো যাই হোক, এখন তো কারেন্ট এলো, আর এখন সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে, এখন চা খাবো। আর আজকে খুব ঠান্ডা দিন। আর দেখি তোমাদের দাদা কিছু একটা পাঠিয়ে দিয়েছে, কি পাঠিয়েছে সেটা দেখি। আর এখন চায়ের সাথে সেই টিফিনটাও সন্ধেবেলায়, মানে সন্ধে দেওয়ার পর, সন্ধেবেলা ঠিক না, সন্ধে পার হয়ে গেছে, এবার একটু টিফিন খেতে হবে। তো চায়ের সাথে তো অন্যদিন আমি বিস্কুট খাই, খুব একটা অন্য কিছু খাই না। তো আজকে বৃষ্টির দিন, সারাদিন ঠান্ডা, তো কিছু একটা আমার জন্য পাঠিয়ে দিয়েছে। তো এখন দেখি কি পাঠিয়ে দিয়েছে, সেটা এখন খাবো। চলো আমি আমার জন্য গরম গরম চা করে নিয়ে চলে এলাম। আর এখন দেখি টিফিনটা কি নিয়ে এসেছে, গরম চায়ের সাথে এখন খেতে হবে। এই প্যাকেটের মধ্যে কি পাঠিয়েছে দেখি। ও, দেখে তো মনে হচ্ছে আজকে কোনো সিঙ্গাড়া পাঠায়নি। ও বাবা, গরম গরম রোল। তো আজকে চায়ের সাথে সন্ধেবেলায় রোল দিয়েই শুরু করব। দুটো পাঠিয়েছে, এই একটা আমার ছেলের জন্য, তখন তো ছেলে বাইরে আছে বন্ধুদের সাথে, একটু পরে চলে আসবে। এইটা ছেলের জন্য, ছেলেকে দিয়ে দেব। আর এটা আমার জন্য। যাক, ভালোবেসে এই বর্ষার দিনে চায়ের সাথে খাবে এই ভাবনার চিন্তা নিয়ে তোমাদের দাদা আমার জন্য আজকে রোল পাঠিয়ে দিয়েছে। যেহেতু ও এখন বাইরে বন্ধুদের সাথে গল্প করবে, আর এইসব তো খাবে না, তা আমার জন্য আর আমার ছেলের জন্য পাঠিয়ে দিয়েছে। তো এখন আমি এটা খেয়ে নিই। আমি চা খেয়ে নিই, নাহলে চাটা ঠান্ডা হয়ে যাবে। আর বৃষ্টি হলে কী বলতো, তেলে ভাজাটা খেতে ভালো লাগে। ঘরে খেতে, মানে বৃষ্টির দিনে ঘরে কোনো খাবার বানিয়ে খেতে ইচ্ছে করে না, বাইরের খাবারটাই খেতে ভালো লাগে। তো যাই হোক, এখন এটা খেয়ে নিই। আমি কিন্তু বাইরের খাবার খুব একটা খাই না, তবু যখন ভালোবেসে দিয়ে পাঠিয়েছে তাহলে তো খেতেই হয়। এই রোলটা একদম গরম হয়ে আছে। দারুণ। খাওয়ার শুরুতেই প্রথমে কাঁচা লঙ্কা পড়েছে, খুব ঝাল।
আর আমার ছেলেও চলে এসছে, তো ভালোই হলো, একসঙ্গে খেয়ে নেব। তো আমার ছেলেও চলে এলো, ওকেও গরম গরম এবার রোলটা দিয়ে দিব। এই চা খাবি? আর না, ও চা খাবে না, তো এখন খেয়ে নিয়ে যায়, এটা ঠান্ডা হয়ে যাবে। তো ছেলে ওপরে নিয়ে চলে গেল ওর খাবারটা, ও নিচে বসে খাবে না, ওপরে সারাক্ষণ ওর ল্যাপটপ নিয়েও ব্যস্ত থাকে। তো চলো আমি খেয়ে নিই। আর এগ রোলটা খুব সুন্দর বানিয়েছি। আর আমি ঝাল খেতে ভালোবাসি, বেশ ঝাল দেওয়া আছে। আর এগ রোল খাওয়ার পর রাত্রের ডিনারে আর মনে হয় না আজকে রুটি খেতে পারবো। তো যাই হোক, তবুও রুটি করতে হবে, কয়েকটা রুটি আজকে করে নেব। আর দুপুরের তো তরকারি আছে, সেই দিয়ে আজকে রাত্রের ডিনারটা করে নেব। তো এখন আমি সন্ধ্যেবেলা এগ রোলটা খেতে থাকি। আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব, তার কারণ আজকে খুব কারেন্টের লোডশেডিং চলছে। তারপরে বুঝতেই পারছো আজকের ভিডিওটা পুরোই যেন অন্ধকার অন্ধকার মতন। তো যাই হোক, ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করবো। তার আগে তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তার সাথে সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর পাশে থাকা বেলটি বাজিয়ে দেবে, যাতে আমি যে ভিডিওটা আমি প্রথম পোস্ট করব যাতে তোমাদের নোটিফিকেশান আগেই চলে যায়। তো যাই হোক, এখানে আমার ভিডিওটা শেষ করছি। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার কাল এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো এখনকার মতন টাটা, বাই বাই। এত ঝাল যে চোখের মধ্যে জল বেরিয়ে গেল। ঝাল খাবো বলে এত লঙ্কা দিয়ে পাঠিয়েছে।